আজকাল তো সব বড় কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। মানে মিলিয়ন মিলিয়ন ডলার ঢালা হচ্ছে। চারিদিকে শুধু এআই আর এআই। কিন্তু মজার ব্যাপার হলো অনেক ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট আসছে না। আমাদের হাতে মাইক্রোসফটের একটা ওয়েবিনারের কিছু তথ্য আছে, আর সেটা এই সমস্যার একদম মূলে চলে গেছে। হ্যাঁ, প্রশ্নটা হলো, মানে বিশ্বের সেরা প্রযুক্তি, সেরা ডেটা সায়েন্টিস্ট সব থাকার পরেও কেন এত এআই প্রজেক্ট ফেল করছে? এটা আসলেই একটা মিলিয়ন ডলারের প্রশ্ন। আর এই তথ্যের মূল বক্তব্যটা কিন্তু বেশ বেশ চমকপ্রদ। তাই সমস্যাটা নাকি প্রযুক্তিতে নেই, সমস্যাটা আসলে মানুষের মনে। মানে এআই কতটা পাওয়ারফুল বা কতটা ফাস্ট, তার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে মানুষ কি ওটাকে বিশ্বাস করতে পারছে। ও আচ্ছা। এ বিশ্বাসের অভাবটাই সবচেয়ে বড় বাধা। তাই আলোচনাটা আর অ্যালগোরিদম বা কোডিং নিয়ে না, এখন আলোচনাটা পুরোপুরি সাইকোলজিক্যাল। এটা তো ভাবার মতো ব্যাপার। আমি তো ভাবতাম এআই মানেই ডেটা অ্যালগোরিদম, কিন্তু এর সাথে যে মানুষের আবেগ, মানে মনস্তত্ত্ব এতটা জড়িয়ে আছে, এটা আশ্চর্যজনক। একদম। তাহলে চলুন এই বিষয়টা নিয়ে গভীরে যাওয়া যাক। কিভাবে এআই এর ওপর এই আস্থা তৈরি করা একটা ব্যবসাকে, মানে ব্যর্থতার হাত থেকে বাঁচিয়ে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। আমাদের কাছে থাকা তথ্যের একটা লাইন খুব ইন্টারেস্টিং: এআই আর ঐচ্ছিক নয়, এটি আমাদের প্রতিদিনের ব্যবহার করা পণ্যের সাথে অঙ্গীভূত হয়ে আছে। হুম। এর মানে তো সোজা, আমরা চাই বা না চাই এআই আমাদের জীবনের অংশ। এই পরিস্থিতিতে একটা ব্যবসা যখন তার কর্মী বা গ্রাহকদের জন্য নতুন এআই টুল আনছে, তখন বিশ্বাসের প্রশ্নটা ঠিক কিভাবে সামনে আসে? দেখুন, বিষয়টা শুরু হয় একটা মৌলিক ধারণা থেকে, যাকে বলা হচ্ছে স্থায়ী মূল্য বা লাস্টিং ভ্যালু তৈরি করা। লাস্টিং ভ্যালু? হ্যাঁ, মানে যে কোনো নতুন টেকনোলজি আনলে কিছুদিনের জন্য একটা চমক তৈরি করা যায়। কিছু কাজ হয়তো স্পিডে হয়, কিন্তু সেই সুবিধাটা যদি লম্বা সময় ধরে না থাকে, তাহলে তো বিনিয়োগটাই জলে গেল। ঠিক। আর এই দীর্ঘস্থায়ী সাফল্যটা তখনই আসে যখন ব্যবহারকারীরা, সে গ্রাহক হোক বা কর্মচারী, প্রযুক্তিটাকে নিজের মনে করে নেয়। যদি তাদের মনে ভয়, সন্দেহ বা এক ধরনের অবিশ্বাস কাজ করে, তারা ওটা এড়িয়ে চলবে। আর তখন তখন সেরা প্রযুক্তিও কিন্তু ধুলোয় মিশে যাবে। শক্তিশালী প্রযুক্তির থেকেও ভরসা বেশি জরুরি, এই আইডিয়াটা একটু অস্বাভাবিক শোনায়। একটা কোম্পানি গতির বদলে আস্থাকে কেন বেশি গুরুত্ব দেবে? এটা তো ব্যবসার সাধারণ নিয়মের একটু বিরুদ্ধে মনে হচ্ছে। কারণ গতি দিয়ে হয়তো একটা স্প্রিন্ট জেতা যায়, কিন্তু ম্যারাথন জেতার জন্য আস্থাটা অপরিহার্য। বাহ, সুন্দর বলেছেন। এই ওয়েবিনারের তথ্য বলছে আস্থা তৈরির দুটো মূল ভিত্তি আছে। একটা হলো দায়িত্বশীল ব্যবহার, আর অন্যটা শক্তিশালী সুরক্ষা। দায়িত্বশীল ব্যবহার মানে কি? স্বচ্ছতা? একদম। ধরুন, একটা হাসপাতাল রোগীর রিপোর্ট অ্যানালিসিস করার জন্য একটা এআই সিস্টেম ব্যবহার করছে। এখন সিস্টেমটা যদি শুধু বলে যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু কেন বা কোন ডেটার ভিত্তিতে সেই সিদ্ধান্তে এলো? তাহলে তো ডাক্তাররা বিশ্বাসই করবে না। পারবে? একদমই না। ডাক্তার তো তার নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞানের ওপরেই বেশি ভরসা করবেন। ঠিক। ঠিক এখানেই এক্সপ্লেনেবল এআই বা এক্সএআই এর মতো বিষয়গুলো জরুরি হয়ে পড়ছে। মানে এআই শুধু আউটপুট দেবে না, কেন সেই আউটপুটে পৌঁছলো তার একটা যুক্তিযুক্ত ব্যাখ্যাও দেবে। ও আচ্ছা। যখন একজন ডাক্তার দেখতে পান যে এআই একটা নির্দিষ্ট ব্লাড মার্কার বা কোনো ইমেজের একটা অস্বাভাবিক প্যাটার্নের কারণে এই সিদ্ধান্তে এসেছে, তখন তার আস্থা জন্মায়। তিনি বোঝেন এটা কোনো ম্যাজিক না, এটা ডেটা ভিত্তিক অ্যানালিসিস। আর সুরক্ষা? আর সুরক্ষা তো খুবই পরিষ্কার। রোগীর সমস্ত তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে সুরক্ষিত রাখতে হবে। এই স্বচ্ছতা আর সুরক্ষার মেলবন্ধনটাই আস্থার জন্ম দেয়। বিষয়টা এখন অনেক পরিষ্কার হলো। তার মানে আস্থা জিনিসটা আকাশ থেকে পড়ে না, এটা অর্জন করতে হয়। ঠিক তাই, স্বচ্ছতা আর সুরক্ষার মাধ্যমে। আচ্ছা, এই আস্থা তৈরি করতে পারলে ব্যবসার আসল লাভটা কি? আমাদের তথ্য তো বলছে তিনটে প্রধান সুবিধার কথা। প্রথমটা হলো প্রযুক্তির গ্রহণ বা অ্যাডপশন দ্রুত করা। এর পেছনের সাইকোলজিটা কি? এর পেছনের সাইকোলজিটা হলো মানুষের একটা সহজাত ভয়, পরিবর্তনকে ভয় পাওয়া। হুম। ধরুন, একটা বড় রিটেল কোম্পানি তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ এআই টুল নিয়ে এলো, কিন্তু কর্মীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ল যে এই টুলটা আনা হয়েছে তাদের কাজের ভুল ধরার জন্য, ও। এবং এর রিপোর্টের ভিত্তিতে কর্মী ছাঁটাই হবে। কি হতে পারে বলে মনে হয়? কর্মীরা তো ভয়েই শেষ হয়ে যাবে। তারা হয়তো টুলটা ব্যবহারই করবে না, বা ভুলভাল ডেটা দিয়ে সিস্টেমটাকেই কোলাপ চেষ্টা করবে।
একদম। আমার পরিচিত একটা কোম্পানিতে ঠিক এটাই হয়েছিল। কর্মীরা টুলটার নাম দিয়েছিল গুপ্তচর। বলেন কি? হ্যাঁ, তারা ভাবত এটা তাদের উপর নজরদারি করার জন্য। 6 মাস পর লক্ষ লক্ষ ডলারের সেই প্রজেক্টটা পুরোপুরি ব্যর্থ হয়। কারণ কি? কোম্পানি টেকনোলজি এনেছে, কিন্তু আস্থা তৈরিতে 1 পয়সাও খরচ করেনি। হুম। উল্টো দিকে যদি শুরুতেই কর্মীদের বোঝানো হতো যে এই টুলটা তাদের হেল্প করার জন্য, মানে স্টকে কোন প্রোডাক্ট কখন শেষ হচ্ছে তা আগে থেকে জানিয়ে তাদের কাজের চাপ কমানোর জন্য, আর এটা তাদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য নয়। তাহলে একটা আস্থার সম্পর্ক তৈরি হতো। ঠিক, তখন কর্মীরাই আগ্রহ নিয়ে টুলটা ব্যবহার করত। আস্থা ওই ভয়ের বাধাটাকে সরিয়ে দেয়। তার মানে কর্মীরা যদি প্রযুক্তিটাকে ভয় পায় তাহলে পুরো বিনিয়োগটাই জ্বলে। আর এই ভয়ের সাথে তো ঝুঁকির একটা গভীর সম্পর্ক আছে, তাই না? অবশ্যই। যেটা আমাদের দ্বিতীয় পয়েন্টের দিকে নিয়ে যায়। এআই ব্যবহারের সাথে ব্যবসার আর কি ঝুঁকি থাকতে পারে? অনেক। অভ্যন্তরীণ ভয়ের ঝুঁকি তো একটা গেল, এর বাইরেও বড় ধরনের ব্যবসায়িক ঝুঁকি আছে। সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা হলো ভুল ডেটার উপর ভিত্তি করে ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া। যেমন? ভাবুন, একটা কসমেটিক্স কোম্পানি একটা নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট আনবে। তার জন্য এআই দিয়ে মার্কেট অ্যানালিসিস করছে। কিন্তু তাদের ডেটা সেটে যদি শুধু ফর্সা ত্বকের মানুষদের তথ্যই বেশি থাকে, তাহলে এআই কি পরামর্শ দেবে? স্বাভাবিকভাবেই এআই এমন প্রোডাক্ট বানাতে বলবে যা ফর্সা ত্বকের জন্যই ভালো। আর তার ফলে কি হবে? শ্যামলা বা কালো বর্ণের বিশাল এক গ্রাহক গোষ্ঠীকে কোম্পানিটা হারিয়ে ফেলবে। এটা তো শুধু সামাজিক দায়িত্বের বিষয় না, এটা তো সরাসরি ব্যবসার ক্ষতি। 100 বার। এখানে এআই বায়াসড আচরণ করছে, কারণ তাকে যে ডেটা দেওয়া হয়েছে সেটাই বায়াসড ছিল। একটা দায়িত্বশীল কাঠামো থাকলে শুরুতেই ডেটার এই অসম্পূর্ণতাটা ধরা যেত। এর সাথে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তো আছেই। সামান্য একটা ডেটা ব্রিচ একটা কোম্পানির সুনামকে মাটিতে মিশিয়ে দিতে পারে। কিন্তু অনেক ব্যবসায়ী, বিশেষ করে যারা নতুন স্টার্টআপ, তারা তো বলবে আমার এত স্বচ্ছতা বা ডেটা পরীক্ষার সময় নেই, আমার দ্রুত রেজাল্ট চাই, মার্কেটে টিকে থাকতে হবে। এটা একটা খুব খুব কমন এবং বিপজ্জনক ধারণা। প্রযুক্তি জগতে একে বলা হয় টেকনিক্যাল ডেট, মানে প্রযুক্তিগত ঋণ। টেকনিক্যাল ডে। হ্যাঁ, আপনি এখন সময় বাঁচানোর জন্য যে শর্টকাটটা নিচ্ছেন, ভবিষ্যতে তার জন্য আপনাকে অনেক বড় দাম দিতে হবে। হয়তো আপনার বায়াসড অ্যালগোরিদমের কারণে বড় কোনো আইনি ঝামেলায় পড়লেন, বা ডেটা ব্রিচের কারণে গ্রাহকরা আপনাকে ছেড়ে চলে গেল। হুম। তখন যে ক্ষতিটা হবে তা সামাল দেওয়ার খরচটা শুরু থেকে একটা সঠিক কাঠামো তৈরির খরচের চেয়ে বহুগুণ বেশি। তাই শুরুতেই আস্থা আর দায়িত্বশীলতার কাঠামো তৈরি করাটা খরচ নয়, এটা ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। তার মানে মুভ ফাস্ট এন্ড ব্রেক থিংস, এই নীতিটা এআই এর ক্ষেত্রে খুব একটা খাটবে না। একদমই না। আচ্ছা, আমরা কর্মীদের কথা বললাম, ঝুঁকির কথা বললাম, কিন্তু দিনের শেষে তো সবকিছু গ্রাহকের উপরই নির্ভর করে। আমাদের তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হল গ্রাহকের আস্থা শক্তিশালী করা। এটা কিভাবে ব্যবসার উন্নতি ঘটায়? দেখুন, আজকের বাজারে প্রায় সব পণ্যের কোয়ালিটি কিন্তু কাছাকাছি। আপনি যে মোবাইলটা ব্যবহার করেন তার কম্পিটিটরের ফোনটাও প্রায় একই রকম ভালো। ঠিক। তাহলে একজন গ্রাহক একটা ব্র্যান্ড ছেড়ে অন্য ব্র্যান্ডে কেন যাবে, বা একটা ব্র্যান্ডের প্রতি অনুগত থাকবে কেন? এর অন্যতম প্রধান কারণ হল বিশ্বাস। যখন একজন গ্রাহক জানে যে একটা কোম্পানি তার ডেটাকে সম্মান করে, দায়িত্বের সাথে এআই ব্যবহার করে এবং তাকে কোনো অস্বচ্ছ উপায়ে ম্যানিপুলেট করার চেষ্টা করে না, তখন সেই কোম্পানির প্রতি তার একটা মানসিক সংযোগ তৈরি হয়। এর কোনো বাস্তব উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন, দুটো অনলাইন শপিং ওয়েবসাইট। প্রথমটায় আপনি ঢোকার পরেই এআই আপনাকে এমন সব জিনিস দেখাচ্ছে যা আপনার ব্যক্তিগত তথ্যের ওপর ভিত্তি করে, কিন্তু সেটা আপনাকে একটু অস্বস্তিতে ফেলে দিচ্ছে। মানে মনে হচ্ছে কেউ যেন গোয়েন্দাগিরি করছে। হ্যাঁ, আর অন্য ওয়েবসাইটে তারা আপনাকে প্রোডাক্ট দেখানোর পাশাপাশি ছোট করে লিখে দিচ্ছে, যেহেতু আপনি সম্প্রতি ট্রেকিং পছন্দ করেছেন, তাই আমরা আপনাকে এই ওয়াটারপ্রুফ জ্যাকেটটি দেখাচ্ছি। দ্বিতীয়টা তো অনেক বেশি স্বচ্ছ আর কমফোর্টেবল মনে হচ্ছে। ঠিক তাই। দ্বিতীয় কোম্পানিটা আপনার সাথে একটা স্বচ্ছ সম্পর্ক তৈরি করছে। তারা আপনাকে জানাচ্ছে যে কেন তারা আপনাকে একটা নির্দিষ্ট জিনিস দেখাচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলোই গ্রাহকের মনে বিশ্বাস তৈরি করে। আর এই বিশ্বাসটাই ব্র্যান্ড লয়্যাল্টি তৈরি করে। একজন বিশ্বাসী গ্রাহক শুধু বারবার ফিরে আসে না, তিনি তার বন্ধু বা পরিবারকেও সেই ব্র্যান্ডটা ব্যবহার করতে বলেন। আজকের এই কম্পিটিশনের যুগে গ্রাহকের এই আস্থাই হতে পারে একটা কোম্পানির সবচেয়ে বড় সম্পদ।
তাহলে সব মিলে আমরা এটাই বলতে পারি যে এআই এর যুগে এসে ব্যবসার সাফল্যের সমীকরণটা বেশ বদলে গেছে। এখন শুধু সেরা প্রযুক্তি থাকলেই হবে না, না, একদমই না। সেই প্রযুক্তির সাথে মানবীয় আস্থা বা বিশ্বাসের একটা সেতু তৈরি করতে হবে। আর আমরা দেখলাম এই সেতুটা তৈরি করতে পারলে কর্মীরা নতুন প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করে, ব্যবসা বড় ঝুঁকি এড়াতে পারে, আর গ্রাহকদের সাথেও একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি হয়। একদম। বিষয়টাকে এভাবেও ভাবা যায়, এআই হয়তো আপনাকে একটা অসাধারণ ম্যাপ দিতে পারে, যা দিয়ে আপনি আপনার ব্যবসার গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিন্তু সেই ম্যাপের উপর যদি আস্থা তৈরি না হয়, তাহলে তো কেউ সেই যাত্রা শুরুই করতে চাইবে না। ঠিক, আস্থাটাই হলো সেই অনুঘটক যা সবাইকে একসাথে পথ চলতে উৎসাহ দেয়। প্রযুক্তি হলো সম্ভাবনা, আর আস্থা হলো সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চাবিকাঠি। আমাদের হাতে থাকা তথ্য মূলত এই আস্থা তৈরির পজিটিভ দিকগুলো আর এর সুবিধেগুলো নিয়ে কথা বলছে। মানে কিভাবে একটা সঠিক পদক্ষেপ ব্যবসার জন্য ভালো ফল আনতে পারে। হ্যাঁ, আর এখানে একটা গভীর প্রশ্ন তৈরি হয়, যা হয়তো আমাদের শ্রোতারা ভাবতে পারেন। কি রকম? এই পুরো আলোচনাটা হলো আস্থা তৈরি করা নিয়ে, কিন্তু যদি কোনো প্রতিষ্ঠান ভুল করে গ্রাহকের আস্থা ভেঙে ফেলে, বিশেষ করে এআই এর ক্ষেত্রে, যেখানে মানুষের এত পার্সোনাল, এত সেন্সিটিভ তথ্য জড়িত, সেখানে আস্থার ভাঙনটা তো খুব মারাত্মক হতে পারে। সেটা তো বটেই। প্রশ্নটা হলো, সেই হারানো বিশ্বাস কি আদৌ পুরোপুরি ফেরানো সম্ভব, নাকি একটা বড় ভুলই একটা সম্ভাবনাময় ব্যবসার জন্য শেষ পর্যন্ত চূড়ান্ত বিপর্যয় ডেকে আনে?